আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। রাত তখন প্রায় 12:45। আকাশে চাঁদ নেই, কালো মেঘে ঢেকে আছে পুরো আকাশ। দূরে কোথাও বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাসে পোড়া কাঠ আর ধূপের গন্ধ ভেসে আসছে। নদীর ধারে অবস্থিত বহু বছরের পুরনো মহাকাল শ্মশান ঘাট। লোকমুখে প্রচলিত আছে, রাত 12টার পর যদি এই শ্মশানের ভেতরে যায় তাহলে সে আর আগের মানুষ হয়ে ফিরে আসে না। কেউ বিশ্বাস করে, কেউ আবার হাসে, কিন্তু সেই রাতের পর কেউ আর হাসতে পারেনি। কলকাতার কাছে ছোট্ট একটি গ্রামে থাকতো অরিন্দন, পেশায় একজন সাংবাদিক। অদ্ভুত ঘটনা নিয়ে রিপোর্ট করাই ছিল তার নেশা। যেখানে মানুষ যেতে ভয় পায় সেখানেই ক্যামেরা নিয়ে হাজির হয়ে যেত অরিন্দন। একদিন তার অফিসে একটি অজ্ঞাতনামা চিঠি আসে। চিঠিতে লেখা ছিল, যদি সত্যিই সাহস থাকে তাহলে মহাকাল শ্মশান ঘাটে রাত 1টা থেকে 3টা পর্যন্ত থাকুন, কিন্তু মনে রাখবেন, কেউ যদি আপনার নাম ধরে ডাকে পেছনে তাকাবেন না। চিঠির নিচে কোনো নাম ছিল না, শুধু লাল কালি দিয়ে আঁকা ছিল একটি ওরা মুখের মতো অদ্ভুত চিহ্ন। অরিন্দন এসব কুসংস্কারে বিশ্বাস করতো না। সে ঠিক করলো আজ রাতেই যাবে। তার সঙ্গে গেল ক্যামেরাম্যান সুব্রত। দুজনের কাছেই ছিল একটি ভিডিও ক্যামেরা, দুটি টর্চ, একটি ভয়েস রেকর্ডার এবং একটি ড্রোন। রাত ঠিক 12:58। তারা শ্মশানের প্রধান ফটকে পৌঁছালো। অদ্ভুত বিষয়, ফটকটি নিজে থেকেই আধখোলা ছিল। ভেতরে ঢুকতেই যেন তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেল। সুব্রত কাপা গলায় বলল, দাদা, এখানে এত ঠান্ডা কেন? অরিন্দন হেসে বলল, নদীর পাশ তাই এমন লাগছে। কিন্তু তার নিজেরও বুকের ভেতর অকারণ অস্বস্তি হচ্ছিল। শ্মশানের ভেতরে যত এগোচ্ছিল ততই চারপাশ নীরব হয়ে যাচ্ছিল। একটাও কুকুর নেই, একটাও ঝিঝি পোকার শব্দ নেই। হঠাৎ দূরে কোথাও কেউ যেন ধীরে ধীরে কাঁদছে, একজন মহিলার কান্না। সুব্রত থেমে গেল। দাদা, শুনছেন? অরিন্দমও শুনল। শব্দটা নদীর দিক থেকে আসছে। দুজন ধীরে ধীরে এগিয়ে গেল। ক্যামেরার লাল রেকর্ডিং লাইট তখনও জ্বলছে। নদীর ধারে পৌঁছে তারা দেখল, সাদা কাপড় পরা একজন মহিলা চিতার পাশে বসে আছে। তার চুল কোমর পর্যন্ত নেমে এসেছে, মাথা নিচু। তিনি ধীরে ধীরে কাঁদছেন। অরিন্দন ডাক দিল, কে আছেন? কোনো উত্তর নেই। আরও কাছে যেতেই মহিলা হঠাৎ কান্না থামিয়ে দিলেন। পুরো শ্মশান আবার নিস্তব্ধ। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর মহিলা ধীরে ধীরে মাথা তুললেন। কিন্তু তার মুখে কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু পোড়া কালো চামড়া। সুব্রত ভয়ে চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে ক্যামেরা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। টর্চ চালাতে গিয়ে তারা বুঝল, দুটো টর্চে একসঙ্গে নিভে আছে। চারদিকে এখন শুধু অন্ধকার। হঠাৎ একটি ভারী কণ্ঠস্বর ভেসে এলো, এখানে কে এসেছে? অরিন্দন দ্রুত মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালো, কিন্তু সামনে কেউ নেই। মহিলাটিও উধাও, শুধু চিতার ছায়ের ওপর দেখা গেল অসংখ্য খালি পায়ের ছাপ, যেন একসঙ্গে অনেক মানুষ দাঁড়িয়ে ছিল। হঠাৎ সুব্রত ফিসফিস করে বলল, দাদা, আপনার পেছনে কে দাঁড়িয়ে আছে? অরিন্দন পুরো শরীর জমে গেল। তার মনে পড়ে গেল চিঠির সেই সতর্কবার্তা, কেউ যদি আপনার নাম ধরে ডাকে পেছনে তাকাবেন না। ঠিক তখনই তার কানের কাছে খুব পরিচিত একটি কণ্ঠস্বর ভেসে এলো, অরিন্দন। এটা তার মৃত বাবার কণ্ঠ। অসম্ভব! তার বাবা মারা গেছেন 8 বছর আগে। আবার সেই ডাক, বাবা, একবার পেছনে তাকাও। অরিন্দনের চোখ জল চলে এলো। সে প্রায় ঘুরে দাঁড়াতে যাচ্ছিল। ঠিক তখনই সুব্রত চিৎকার করে বলল, না, পেছনে তাকাবেন না। কিন্তু কয়েক সেকেন্ড দেরি হয়ে গেছে। অরিন্দন ধীরে ধীরে পেছনে তাকিয়ে ফেলল। আর তারপর সে যা দেখল তা কোনো মানুষ জীবনে দেখে সুস্থ থাকতে পারবে না। তার সামনে দাঁড়িয়ে আছে 10-12টি পোড়া মুখের অবয়ব। সবাই একসঙ্গে হাসছে, আর তাদের মাঝখানে আগুনে ঝলসে যাওয়া এক লম্বা মানুষ। তার চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল, আজ আর কেউ ফিরবে না। অরিন্দনের চোখের সামনে দাঁড়িয়ে থাকা পোড়া মুখগুলোর হাসি যেন ধীরে ধীরে আরও বিকৃত হয়ে উঠছিল। চারপাশে বাতাস থেমে গেছে, নদীর পানি পর্যন্ত যেন স্থির। হঠাৎ সেই আগুনের ঝলসে যাওয়া লম্বা লোকটি এক পা সামনে এগিয়ে এলো। তার শরীর থেকে পোড়া মাংসের গন্ধ বের হচ্ছিল। সে কর্কশ গলায় বলল, জীবিত মানুষের এখানে আসার অনুমতি নেই।
কথা শেষ হতেই চারদিক থেকে অসংখ্য ছায়ামূর্তি এগিয়ে আসতে শুরু করলো। তাদের কারো মুখ নেই, কারো হাত নেই, আবার কারো মুখের মাঝখানে বড় পোড়া গর্ত। সুব্রত কাঁপতে কাঁপতে বলল, দাদা দৌড়ান। দুজন প্রাণপণে দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় মনে হচ্ছে একই জায়গায় ঘুরে চলে আসছে। একই ভাঙা চিতা, একই বটগাছ, একই ভাঙা শিব মন্দির। অরিন্দন বুঝতে পারল তারা কোনো দৃশ্যর অশক্তির ফাঁদে পড়ে আসছে। হঠাৎ সামনে দেখা গেল একটি ছোট্ট কুঁড়ে ঘর, ভেতরে তীক্ষ্ণ আলো জ্বলছে। দুজন দ্রুত দরজার ধাক্কা দিল। ভেতর থেকে এক বৃদ্ধর কণ্ঠ ভেসে এলো, দ্রুত ভেতরে এসো, বাইরে দাঁড়িও না। দরজা বন্ধ হতেই বাইরে শুরু হলো প্রচণ্ড ঝড়। তার সঙ্গে যেতে লাগলো শত শত মানুষের কান্না। বৃদ্ধ ছিলেন শ্মশানের পুরনো তান্ত্রিক রক্ষক, সাদা দাড়ি, কপালে ব্রহ্মের তিলক, হাতে রুদ্রাক্ষের মালা। তিনি শান্ত গলায় বললেন, তোমরা ওদের চোখে পড়ে আছেছ? অরিন্দন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ওরা কারা? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওরা মানুষ ছিল অনেক বছর আগে। তারপর একটি পুরনো গল্প বলতে শুরু করলেন। প্রায় 40 বছর আগে এই শ্মশানে একসঙ্গে 12টি দেহ আনা হয়েছিল। একটি বাস দুর্ঘটনায় সবাই মারা গিয়েছিল, কিন্তু সেই রাতেই ভয়াবহ ঝড় ওঠে, চিতার আগুন নিভে যায়, কোনো দেহে সম্পূর্ণ দাহ হয়নি। লোকজন ভয়ে পালিয়ে যায়। পরদিন দেখে সব মৃতদেহ উধাও। তারপর থেকেই প্রতি অমাবস্যায় শ্মশানের আগুনে পোড়া ছায়ারা ঘুরে বেড়ায়। তারা খুঁজে বেড়ায় নতুন সঙ্গী, যে তাদের ডাকে সাড়া দেয় সে আর কোনোদিন বাড়ি ফিরতে পারে না। সুব্রত আতঙ্কে জিজ্ঞাসা করলো, তাহলে আমরা কিভাবে বাঁচব? বৃদ্ধ ঘরের এক কোণে থেকে দুটি ছোট তাবিজ বের করলেন। তিনি বললেন, এগুলো গলায় পরে নাও, যতক্ষণ এগুলো থাকবে ওরা তোমাদের ছুঁতে পারবে না। অরিন্দন তাবিজ হাতে নিতেই অনুভব করলো তাবিজটি অস্বাভাবিক গরম। ঠিক তখনই ঘরের বাইরে কেউ দরজার দিকে ধীরে ধীরে টোকা দিতে শুরু করলো, ঠক ঠক ঠক। তারপর শোনা গেল, বাবা দরজা খোলা। অরিন্দনের বুক ধুক করে উঠল। এটা আরও তার মৃত বাবার কণ্ঠ। বৃদ্ধ সঙ্গে সঙ্গে চিৎকার করে বললেন, কোনো অবস্থাতেই দরজা খুলবে না। কিন্তু টোকা দেওয়ার শব্দে ক্রমেই জোরে যেতে লাগলো, ঠক ঠক ঠক। মনে হচ্ছিল দরজাটা ভেঙেই যাবে। হঠাৎ পুরোপুরি ঘর কেঁপে উঠল। জানালার ফাঁক দিয়ে অরিন্দন বাইরে তাকাতেই দেখল শত শত পোড়া ছায়ামূর্তি ঘরটিকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে, আর সবার মাঝখানে দাঁড়িয়ে সেই লম্বা আগুনে পোড়া মানুষটি। সে ধীরে ধীরে মাথা তুলে হেসে বলল, তোমাদের রক্ষা করার ক্ষমতা এই বৃদ্ধেরও নেই। ঠিক সেই মুহূর্তে ঘরের ছাদের ওপর ভারী কিছু লাফিয়ে উঠল, ধূপ 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 করে। মনে হচ্ছিল কেউ 4 পায়ে হেঁটে ছাদের ওপর ঘুরে বেড়াচ্ছে। বৃদ্ধ মন্ত্র পড়তে শুরু করলেন। ঘরের ভেতর ধূপের ধোঁয়া ঘন হয়ে উঠল। কিন্তু কয়েক সেকেন্ড পর অবিশ্বাস্য এক ঘটনা ঘটল। অরিন্দনের গলায় থাকা তাবিজটি নিজে থেকেই ফেটে 2 টুকরা হয়ে মাটিতে পড়ে গেল। বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, অসম্ভব, এত শক্তিশালী প্রেত আমি কোনো দিন দেখিনি। ঠিক তখনই দরজাটি প্রচণ্ড শব্দে নিচ থেকেই খুলে গেল। বরফ ঠান্ডা বাতাস ঘরের ভেতর ঢুকে সব প্রদীপ নিভিয়ে দিল। ঘন অন্ধকারের মধ্যে শুধু দুটি জ্বলন্ত চোখ ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতে লাগলো। দরজাটা ধীরে ধীরে কোকিয়ে খুলে গেল। ঘরের ভেতর ঢুকে পড়ল বরফ ঠান্ডা বাতাস। এক মুহূর্তের জন্য মনে হলো পুরো পৃথিবী যেন নিঃশব্দ হয়ে গেছে। তারপর অন্ধকারের মাঝখান থেকে দেখা গেল দুটি লাল আগুনের মতো চোখ। ধীরে ধীরে সেই চোখের মধ্যে একটি বিশাল কালো অবয়ব স্পষ্ট হতে লাগলো। তার শরীর আধা পচা চামড়া ঝুলছে, দীর্ঘ চুল কোমর ছড়িয়ে মাটিতে লেগে আছে, আর তার পায়ের নিচে কোনো ছায়া নেই। বৃদ্ধ তান্ত্রিক সঙ্গে সঙ্গে রুদ্রাক্ষ শক্ত করে ধরে মন্ত্র পড়তে শুরু করলেন। ও কালী, ও ভৈরব, ও অঘোর। মন্ত্রের শব্দে পুরো ঘর কাঁপতে লাগলো। কিন্তু অদ্ভুতভাবে সেই ছায়ামূর্তি একটু থামল না, বরং আরও কাছে এগিয়ে এলো। হঠাৎ বৃদ্ধ একটি মুঠো ব্রহ্ম ছুঁড়ে মারলেন। ব্রহ্ম গিয়ে পড়তে ছায়ামূর্তিটি প্রচণ্ড গর্জন করল। তার চিৎকার জানালার কাচ একসঙ্গে ভেঙে গেল। বাইরে নদীর পানি উত্তাল হয়ে উঠল। মনে হচ্ছিল অদৃশ্য কেউ নদীতে আলোকিত করছে। কিন্তু কয়েক সেকেন্ড পরেই সেই ব্রহ্ম বাতাসে মিলিয়ে গেল। ছায়ামূর্তিটি কোনো ক্ষতিই হলো না। বৃদ্ধের মুখে শুকিয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, এটা সাধারণ প্রেত নয়, এটা অভিশপ্ত অঘোরী। অরিন্দন বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, অঘোরী
বিদ্যুৎ ধীরে ধীরে বলতে শুরু করলেন, প্রায় 50 বছর আগে এই শ্মশানের বাস করত এক রহস্যময় অঘরী সাধক। লোকেরা তাকে ডাকত ভৈরবনাথ। সে নাকি মৃত্যুকে জয় করার সাধন করছিল। শ্মশানের চিতা থেকে ব্রহ্ম সংগ্রহ করত, মধ্যরাতে ধ্যান করত, কিন্তু এক অমাবস্যার রাতে সে এমন একটি নিষিদ্ধ আচার শুরু করে যা কখনো সম্পূর্ণ করা উচিত ছিল না। কথিত আছে মৃত আত্মাদের শক্তি নিজের শরীরে বন্দি করতে চেয়েছিল, কিন্তু আশ্চর্য, আচারটি ব্যর্থ হয়। এই মুহূর্তে আগুনের বিস্ফোরণ, তার পুরো শরীর পুড়ে যায়। মারা যাওয়ার পরও তার আত্মা মুক্তি পায়নি, বরং সেই রাত থেকেই সে শ্মশানের সব অশান্ত আত্মার অধিপতি হয়ে ওঠে। বৃদ্ধের কথা শেষ হতেই হঠাৎ ঘরের ভেতরে একটি কর্কশ হাসি এসে হলো, হা হা হা। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই হাসি চারদিক থেকে একসঙ্গে আসছিল। ছাদ, দেয়াল, মেঝে, সব জায়গা থেকেই যেন কেউ হাসছে। সুব্রত কাঁদতে শুরু করলো, আমরা আর বাঁচব না। ঠিক তখন ওই অরিন্দমের ক্যামেরাটি, যেটি অনেক আগে থেকেই বন্ধ হয়ে গিয়েছিল, হঠাৎ নিজে থেকেই চালু হয়ে গেল। ক্যামেরার স্ক্রিনে দেখা গেল ঘরের ভেতর তারা 3 জন নয়, 12 জন মানুষ দাঁড়িয়ে আছে। অরিন্দম দ্রুত পিছনে তাকালো, কেউ নেই। আবার স্ক্রিনের দিকে তাকাতেই 12 জন পোড়া মুখ তাদের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। সবাই একসঙ্গে হাসছে। হঠাৎ ঘরের মাঝখানে থাকা পুরনো প্রদীপটি নিজে থেকেই জ্বলে উঠল। প্রদীপের আলোয় মেঝেতে একটি অদ্ভুত প্রতীক দেখা গেল, একটি বৃত্ত, তার চারপাশে 12টি ছোট্ট চিহ্ন। বৃদ্ধ আতঙ্কিত হয়ে চিৎকার করলেন, ওরা আচার সম্পূর্ণ করতে এসেছে। 12 জন আত্মা পূর্ণ হলো, 13 নম্বর আত্মা দরকার। অরিন্দম অবাক হয়ে বলল, 13 নম্বর? বৃদ্ধ তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, তুমি সেই 13 নম্বর। ঠিক তখনই বাইরে শ্মশানের সব চিতা একসঙ্গে জ্বলে উঠল, কিন্তু কেউ আগুন দেয়নি। আগুনের আলোয় পুরো শ্মশান রক্তলাল হয়ে উঠল। নদীর ওপর ভেসে উঠতে লাগলো অসংখ্য সাদা কাপড়ে মোড়া মৃতদেহ। তারা ধীরে ধীরে ঘাটের দিকে এগিয়ে আসছে, আর প্রত্যেকের মুখে একই কথা, ফিরে এসো, ফিরে এসো, ফিরে এসো। বৃদ্ধ তাড়াতাড়ি অরিন্দমের হাতে একটি পুরনো তামার লকেট তুলে দিলেন, এটি নিয়ে শ্মশানের উত্তর প্রান্তে যাও। ওখানে একটি ভাঙা শিব মন্দির আছে, যেখানে এমন একটি সত্য লুকিয়ে আছে যেটা জানলে হয়তো এই অভিশাপ শেষ হবে না। কিন্তু কথা শেষ হওয়ার আগেই হঠাৎ অন্ধকার থেকে একটা লম্বা কালো হাত বেরিয়ে এসে বৃদ্ধের গলা চেপে ধরলেন। তিনি বাতাসে শূন্য উঠে গেলেন। অরিন্দম আর সুব্রত আতঙ্কে জমে গেল। পরের মুহূর্তেই বৃদ্ধকে প্রচণ্ড শক্তিতে ঘরের বাইরে ছুঁড়ে ফেলা হলো। 2 জন দৌড়ে বাইরে বেরিয়ে দেখল বৃদ্ধের কোনো চিহ্ন নেই, শুধু মাটিতে পড়ে আছে তার রুদ্রাক্ষের মালা, আর সেই মালার ওপর টপ টপ করে পড়ছে তাজা রক্ত। ঠিক তখন ওই শ্মশানের গভীর অন্ধকার থেকে একটি কণ্ঠ ভেসে এলো, ভাঙা শিব মন্দিরে এসো, তোমাদের শেষ অপেক্ষা করছে। শ্মশানের ঘাট তখন আগুনের লাল আলোয় ভয়ঙ্কর হয়ে উঠছে। দূরে একটার পর একটা চিতা জ্বলছে, কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো মানুষের উপস্থিতি নেই। শুধু আগুন, ধোঁয়া, আর চারদিকে ভেসে বেড়ানো অদ্ভুত সব ছায়া। অরিন্দম কাপা হাতে বৃদ্ধর ফেলে যাওয়া তামাটি লকেট তুলে নিল। লকেটের হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই তার বুকের ভেতর যেন জ্বালা যন্ত্রণা শুরু হলো। মনে হলো এই লকেটের ভেতর যেন কোনো অদৃশ্য শক্তি বন্ধ হয়েছে। সুব্রত আতঙ্কিত গলায় বলল, দাদা চলুন এখান থেকে পালাই। অরিন্দম ধীরে ধীরে মাথা নাড়ল, এখন পালানোর পথ নেই। যদি সত্যিটা না জানি তাহলে আমরা কেউই বাঁচব না। পথে পড়ল একটি শতবর্ষী বট গাছ। লোকেরা একে বলতো মৃতদের বট গাছ। গাছটি প্রতিটি ডালে সাদা কাপড় ঝুলছে, কিন্তু বাতাস নেই। তবুও কাপড়গুলো নিজে থেকেই দুলছে। হঠাৎ একটি শিশুর হাসির শব্দ ভেসে এলো। সুব্রত টর্চের আলো ফেলতেই দেখা গেল গাছের মোটা ডালের ওপর বসে আছে 8-9 বছরের একটি ছেলে। তার গায়ে সাদা কাপড়, মুখ ভর্তি ছাই, তার ছোট দুটো সম্পূর্ণ কালো। সে ধীরে ধীরে বলল, তোমরা দেরি করে ফেলেছ, বলেই মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ঠিক সেই সময় বটগাছের সব ডাল একসঙ্গে নড়ে উঠল। মনে হলো অসংখ্য অদৃশ্য হাত তাদের ধরতে চাইছে। অরিন্দম সুব্রতর হাত ধরে প্রাণপণে দৌড় দিল। কয়েক মিনিট পর তারা পৌঁছালো ভাঙা শিব মন্দিরের সামনে। মন্দিরটি বহু বছর ধরে পরিত্যক্ত। দেয়াল জুড়ে শ্যাওলা, ভাঙা ঘণ্টার বাতাস ছাড়াই আস্তে আস্তে দুলছে। টং 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 শব্দে পুরো শ্মশান কেঁপে উঠছে। অরিন্দম মন্দিরে পা রাখতেই তামার লকেটটি হঠাৎ উজ্জ্বল আলো আর ছড়াতে শুরু করলো। মেঝেতে পুরোই খোদাই করা পুরনো একটি ত্রিশূল
চিহ্ন জল করে উঠল। তারপর মন্দিরের পাথরের মেঝে ধীরে ধীরে সরে গেল। নিচে দেখা গেল অন্ধকারে ঢাকা একটি সরু সিঁড়ি। দুজন মোবাইলের আলো জ্বালিয়ে নিচে নামতে লাগলো। প্রতিটি ধাপ ধুলোয় ঢাকা, মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে আসেনি। সিঁড়ির শেষ প্রান্তে ছিল একটি ছোট্ট গোপন কক্ষ। ঘরের মাঝখানে একটি পাথরের বেদি, তার ওপর রাখা একটি পুরনো লোহার বাক্স। বাক্সটির গায়ে লেখা, যে এটি খুলবে সে সত্য জানবে, কিন্তু সত্যের মূল্য জীবন দিয়েও দিতে হতে পারে। অরিন্দম লকেটটি বাক্সের তালার কাছে আনতেই টাক, তালা নিজে থেকেই খুলে গেল। বাক্সের ভেতর ছিল একটি পুরনো ডায়েরি, একটি কালো রুদ্রাক্ষর মালা আর একটি পোড়া ফটোগ্রাফ। অরিন্দম ফটোগ্রাফটি হাতে নিতেই স্তব্ধ হয়ে গেল। ছবিতে দেখা যাচ্ছে 50 বছর আগের সেই অঘরী ভৈরবনাথ দাঁড়িয়ে আছে। তার পাশে আরও একজন মানুষ, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, ছবির এক কোণে দাঁড়িয়ে থাকা একজন মানুষ মুখ অবিকল অরিন্দমের বাবার মতো। অরিন্দম অবিশ্বাস্য ফিসফিস করে বলল, এটা কিভাবে সম্ভব? তার বাবা তো এখনো জন্মায়নি। সে দ্রুত ডায়েরির প্রথম পাতা খুলল। প্রথম লাইনেই লেখা, যদি আমার রক্তের কেউ এই ডায়েরি পড়ে তবে জেনে রেখো, অভিশাপ এখনো শেষ হয়নি। অরিন্দম বুক ধরপড় করতে লাগলো। পরের পাতায়, আমার নাম ভৈরবনাথ নয়, আমার আসল নাম অমৃত চট্টোপাধ্যায়। আমি মৃত্যুকে জয় করতে এসেছিলাম, কিন্তু আমি আমার নিজের পরিবারেই অভিশপ্ত করে ফেলেছি। আরও একটি লাইন, আমার বংশের তৃতীয় প্রজন্মকে শ্মশানে ফিরিয়ে আনা হবে, আর তার আত্মা ছাড়া এই আচার সম্পূর্ণ হবে না। অরিন্দম হাত কাঁপতে লাগলো। সে বুঝতে পারল সে কোনো সাধারণ সাংবাদিক নয়। এই শ্মশানের অভিশাপের সঙ্গে তার নিজের পরিবারের গভীর সম্পর্ক রয়েছে। ঠিক তখনই হঠাৎ পুরো গোপন কক্ষ খুলে উঠল। দেয়ালের ফাটল দিয়ে কালো ধোঁয়া ঢুকতে শুরু করলো। ধোঁয়ার ভেতর ধীরে ধীরে বেরিয়ে এলো সেই আগুনের পোড়া অঘরী, কিন্তু এবার তার চোখ মুখে ভয়ঙ্কর এক হাসি। সে গর্জে উঠল, অবশেষে আমার রক্ত আমার কাছে ফিরে এসেছে। অরিন্দম অবাক হয়ে বলল, তুমি কে? অঘরী ধীরে ধীরে 2 হাত ছড়িয়ে বলল, আমি ভৈরবনাথ নই, আমি তোমার প্রপিতামা। প্রতিটা কথাই শেষ। গোপন কক্ষের দরজা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল, আর চারপাশে শত শত আত্মা একসঙ্গে চিৎকার করে উঠল, রক্তের ঋণ আজ শোধ হবে। গোপন কক্ষের বিশাল পাথরের দরজাটি বিকট শব্দে বন্ধ হয়ে গেল। ধাম! শব্দটি এমনভাবে প্রতিধ্বনিত হলো যেন পুরো শ্মশান কেঁপে উঠেছে। অরিন্দম আর সুব্রত চারদিকে তাকিয়ে দেখল, দেয়ালের ফাঁক ফোকর দিয়ে ধীরে ধীরে কালো ধোঁয়া বের হচ্ছে। সেই ধোঁয়ার ভেতর অসংখ্য মুখ ফুটে উঠছে। কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে, আবার কেউ বিকৃত হাসি হাসছে। অঘরী তাদের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, ভয় পেও না, মৃত্যু খুব কষ্টের নয়। তার চোখের লাল আলো ধীরে ধীরে আরো উজ্জ্বল হয়ে উঠল। অরিন্দম সাহস করে বলল, তুমি যদি সত্যি আমার পূর্বপুরুষ হও, তাহলে মানুষকে কেন কষ্ট দিচ্ছ? অঘরী কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি কাউকে হত্যা করিনি, আমার লোভই তাদের মৃত্যুর কারণ হয়েছে। 50 বছরের পুরনো সত্য। অঘরী কণ্ঠ ভারী হয়ে উঠল, আমি মৃত্যুকে জয় করতে চেয়েছিলাম। তারপর ভাবলাম, যদি আত্মাদের শক্তি নিজের মধ্যে ধারণ করতে পারি তাহলে অমর হয়ে যাব। কিন্তু নিষিদ্ধ সাধনার শেষ হতে ভয়ঙ্কর ভুল হয়ে যায়। যে আত্মাদের আমি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলাম তারাই আমাকে বন্দি করে ফেলে। সেই দিন থেকে আমি এই শ্মশানের সঙ্গে আটকে আছি। প্রতি কয়েক বছরে একবার তারা আমার রক্তের কাউকে এখানে নিয়ে আসে, কারণ আমার রক্ত ছাড়া অভিশাপ ভাঙা যায় না। অরিন্দমের গলায় ঝুলে থাকা তামার লকেটটি হঠাৎ প্রচণ্ড গরম হয়ে উঠল। লকেটের ভেতর থেকে তীক্ষ্ণ আলো বেরিয়ে এসে মেঝেতে পড়ল। সেই আলোয় একটি গোপন লেখা ফুটে উঠল, রক্ত নয়, ক্ষমাই মুক্তির পথ। অরিন্দম বিস্ময়ে তাকিয়ে রইল। অঘরীর মুখ থেকেই মুহূর্তের বদলে গেল। সে রাগে গর্জে উঠল, ওটা পড়বে না। তার বিশাল হাত অরিন্দমের দিকে ছুটে এলো। ঠিক তখনই সুব্রত অরিন্দমকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অঘরীর হাত পাথরের বেদিতে আঘাত করতেই পুরো কক্ষ কেঁপে উঠল। হঠাৎ লোহার বাক্সটি নিচে থেকেই খুলে গেল। ভেতর থেকে একটি ছোট্ট রূপার ঘণ্টা গড়িয়ে মেঝেতে পড়ল। শব্দটি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো কক্ষের বাতাস বদলে গেল। চারপাশে ভেসে বেড়ানো আত্মাগুলো হঠাৎ থেমে গেল। তারা যেন কারো অপেক্ষা করছে। তারপর
গোপন কক্ষের অন্ধকারে কোণ থেকে ধীরে ধীরে এগিয়ে এলেন এক বৃদ্ধ সন্ন্যাসীর আত্মা, সাদা দাড়ি, শান্ত মুখ, হাতে ত্রিশূল। তিনি অঘরীর দিকে তাকিয়ে বললেন, অমরেশ, এখনো সময় আছে। অঘরী প্রচণ্ড চিৎকার করে উঠল, না, আমি মুক্তি চাই না, আমি শক্তি চাই। সন্ন্যাসীর আত্মা ধীরে ধীরে মাথা নাড়লেন, এই লোভেই তোমার সবচেয়ে বড় শাস্তি। ঠিক তখনই শ্মশানের বাইরে থেকে ভেসে এলো একসঙ্গে শত শত শঙ্খধ্বনির মতো অদ্ভুত শব্দ। মন্দিরের ঘণ্টা নিজে থেকেই বেজে উঠল। গোপন কক্ষের দেয়ালে একে একে ফাটল ধরতে শুরু করলো। পাথরের টুকরো মাটিতে পড়ছে। উপরে কোথাও যেন বিশাল কিছু ভেঙে পড়ছে। সুব্রত আতঙ্কে বলল, দাদা, কক্ষটা ভেঙে পড়ছে। অরিন্দম সন্ন্যাসীর আত্মার দিকে তাকিয়ে চিৎকার করল, অভিশাপ ভাঙার উপায় কি? সন্ন্যাসী ধীরে ধীরে বললেন, শ্মশানের সবচেয়ে পুরনো চিতার নিচে একটি অগ্নিকুণ্ড আছে, সেখানে লুকিয়ে আছে সেই বস্তু। তিনি শেষ করার আগেই হঠাৎ কালো ধোঁয়ার ভেতর থেকে অসংখ্য পোড়া হাত বেরিয়ে এসে সন্ন্যাসীর আত্মাকে ঘিরে ফেলল। অঘরী বিকট হাসিতে ফেটে পড়ল, সত্য জানার আগেই সব শেষ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে গোপন কক্ষের ছাদ ভেঙে একটি বিশাল পাথর অরিন্দম আর সুব্রতর মাঝখানে আছড়ে পড়ল। দুজন একে অপরের দিকে আলাদা হয়ে গেল। ধুলোয় ঘন মেঘ, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। অন্ধকারের মধ্যে শুধু সুব্রতের আতঙ্কিত চিৎকার শোনা গেল, দাদা, আমার পেছনে কে দাঁড়িয়ে আছে? পরের মুহূর্তে তার চিৎকার হঠাৎ থেমে গেল। চারদিকে আবার নেমে এলো ভয়ঙ্কর নীরবতা। গোপন কক্ষের ভেতর ধুলায় ঘন মেঘ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। অরিন্দম কাপা হাতে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালালো। সুব্রত, সুব্রত, কোথায় তুমি? কোনো উত্তর নেই, শুধু দূরে কোথাও টুপটুপ পানি পড়ার শব্দ। হঠাৎ আলো পড়তেই অরিন্দমের বুক কেঁপে উঠল। মাটির ওপর পড়ে আছে সুব্রতর ক্যামেরা। ক্যামেরাটি এখনও রেকর্ড আসছে, কিন্তু সুব্রত নেই। চারদিকে খুঁজেও তার কোনো চিহ্ন মিলল না। অরিন্দম কাপা হাতে ক্যামেরার ভিডিও চালালো। ভিডিওতে দেখা গেল ধুলোর ঝড় উঠতেই সুব্রত ঠিক পেছনে একটি লম্বা ছায়ামূর্তি এসে দাঁড়ায়। তারপর ছায়াটি ধীরে ধীরে সুব্রতের কাঁধে হাত রাখে। সুব্রত ঘুরে তাকানোর সঙ্গে সঙ্গে পুরো স্কিন কালো হয়ে যায়। তারপর শুধু একটি বিকৃত কণ্ঠ শোনা যায়, 13 জন সম্পূর্ণ হতে আর একজন বাকি, ভিডিও এখানেই শেষ। ঠিক তখনই অরিন্দম কানের কাছে কেউ খুব আস্তে করে বলল, পেছনে তাকিও না। এবার কণ্ঠটি বৃদ্ধ তান্ত্রিকের। অরিন্দম ধীরে ধীরে সামনে তাকিয়েই বলল, আপনি কি বেঁচে আছেন? অন্ধকার থেকে উত্তর এলো, না, আমি অনেক আগেই মারা গেছি। অরিন্দম শরীর ঠান্ডা হয়ে গেল। সেই বৃদ্ধ আসলে প্রথম থেকেই একজন অশরীরী আত্মা ছিলেন। তিনি বললেন, আমি এই শ্মশান পাহারা দেই। আজ যদি তুমি ব্যর্থ হও, তাহলে এই অভিশাপ আর কোনোদিন শেষ হবে না। দেয়ালের একটি অংশ হঠাৎ নিজে থেকেই সরে গেল। ভেতরে দেখা গেল একটি সরু সুড়ঙ্গ। বৃদ্ধের কণ্ঠ ভেসে এলো, এই পথে গেলে অগ্নিকুণ্ডে পৌঁছাবে, কিন্তু সাবধান, ওরা এখন তোমাকে থামাতে সবকিছু করবে। অরিন্দম গভীর শ্বাস নিয়ে সুড়ঙ্গে প্রবেশ করলো। সুড়ঙ্গে অস্বাভাবিক দীর্ঘ, দুই পাশের দেয়াল, অসংখ্য পোড়া হাতের ছাপ। কিছু দূর এগাতেই দেখা গেল দেয়ালে একের পর এক পুরনো প্রতিকৃতি। হাতে আলো ফেলতেই অরিন্দম স্তব্ধ হয়ে গেল। সব কিছুতেই একই মুখ, কিন্তু ভিন্ন ভিন্ন সময়ের পোশাক। 1898, 1927, 1954, 1983, 2011। প্রতিটি ছবির নিচে লেখা অভিশপ্ত রক্তধারা। শেষ ছবিটি এখনও অসম্পূর্ণ, সেখানে শুধু একটি খালি ফ্রেম। ফ্রেমের নিচে লেখা পরবর্তী উত্তরাধিকারী। ঠিক সেই মুহূর্তে খালি ফ্রেমে ধীরে ধীরে অরিন্দমের নিজের মুখ ফুটে উঠতে শুরু করলো। সে আতঙ্কে পিছিয়ে গেল। হঠাৎ সুড়ঙ্গের শেষ প্রান্তে তীব্র লাল আলো দেখা দিল। সেখানে একটি বিশাল গোলাকার অগ্নিকুণ্ড, কিন্তু আশ্চর্যের বিষয়, আগুন জ্বলছে অথচ কোনো তাপ নেই। আগুনের মাঝখানে বাতাস ভাসছে একটি কালো পাথর। পাথরটির চারপাশে অদ্ভুত সব মন্ত্র খোদাই করা। অরিন্দমের কাছে যেতেই তামার লকেটটি কাঁপতে শুরু করলো। ঠিক তখনই অগ্নিকুণ্ডের আগুনের ভেতর থেকে এসে বেরিয়ে এলো 12 জন পুরা আত্মা। তারা এবার আর ভয়ঙ্কর দেখাচ্ছে না, বরং তাদের চোখে অসহায়তা। একজন বৃদ্ধ আত্মা বলল, আমাদের মুক্তি দাও। একজন মহিলা কাঁদতে কাঁদতে বললেন, আমরা বন্দী। একটি ছোট্ট শিশুর আত্মা ফিসফিস করে বলল, কালো পাথরটা ভেঙে দাও। ঠিক তখনই অগ্নিকুণ্ডের চারপাশে প্রচণ্ড ঝড় শুরু হলো। অঘরী ভেতর না ধোয়ার ভেতর থেকে আবির্ভূত হলো।
এবার তার শরীর আগুনে জ্বলছে। সে গর্জে উঠল, না, এই পাথর ভাঙলে শুধু ওরা নয়, আমিও শেষ হয়ে যাব। অরিন্দম দৃঢ়কণ্ঠে বলল, এই অভিশাপ আজই শেষ হবে। অঘরী হেসে উঠল, তুমি কি ভেবেছ এত সহজ? সে 2 হাত আকাশের দিকে তুলতেই পুরো অগ্নিকাণ্ড কুঁপে উঠল। মাটির নিচে থেকে শত শত পোড়া হাত বেরিয়ে এসে অরিন্দমের পা চেপে ধরল। সে আর এক পাও নড়তে পারছে না। অঘরী ধীরে ধীরে এগিয়ে আসছে, তার চোখে আগুন, তার কণ্ঠে বিকৃত হাসি। তোমার আত্মা আজ থেকে এই শ্মশানের অংশ হবে। ঠিক সেই মুহূর্তে অরিন্দমের হাতে থাকা তামার লকেটটি প্রচণ্ড আলো ছড়িয়ে বিস্ফোরিত হলো। সেই আলোয় অগ্নিকুণ্ডের মাঝখানে ভাসমান কালো পাথরটিতে একটি গভীর ফাটল দেখা দিল। করাত পাথরটি ভাঙতে শুরু করলো, আর অঘরী প্রথমবারের মতো ভয়ে চিৎকার করে উঠল, না, ওটা ভেঙো না। অগ্নিকুণ্ডের মাঝখানে ভাসমান কালো পাথরটি ধীরে ধীরে ফেটে যাচ্ছে, করাত করাত করে। প্রতিটি ফাটলের সঙ্গে সঙ্গে পুরো শ্মশানের কেঁপে উঠছে। নদীর পানি প্রচণ্ড ঢেউ তুলছে, চারদিকে ঘূর্ণিঝড়ের মতো বাতাস বইছে। অঘরী ভৈরবনাথ আতঙ্কে চিৎকার করে উঠল, না, ওটা ভেঙো না, ওটাই আমার শক্তির উৎস। সে প্রচণ্ড গতিতে অরিন্দমের দিকে ছুটে এলো। তার আগুনে জ্বলছে হাতে থাকা প্রায় অরিন্দমের গলা স্পর্শ করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে অরিন্দম মনে পড়ে গেল লকেটে লেখা সেই কথাটি, রক্ত নয়, ক্ষমাই মুক্তির পথ। সে চোখ বন্ধ করে বলল, আমি তোমাকে ঘৃণা করি না, তুমি ভুল করছিলে, কিন্তু সেই ভুলের শাস্তি বহু নিরপরাধ মানুষ পেয়েছে। আজ আমি তোমাকে ক্ষমা করলাম। অরিন্দমের কথাগুলো শোনা মাত্রই অবিশ্বাস্য এক ঘটনা ঘটল। অঘরীর শরীরে আগুন ধীরে ধীরে নিভতে শুরু করলো। তার ভয়ঙ্কর পোড়া মুখ বদলে যেতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যেই সেখানে ফুটে উঠল এক ক্লান্ত অনুতপ্ত বৃদ্ধের মুখ। তার চোখে থেকে অশ্রু ঝরতে লাগলো। সে কাঁপা গলায় বলল, আমি এত বছর এই একটি কথার অপেক্ষায় ছিলাম। লোভ আমাকে অন্ধ করেছিল। আমি নিজের পরিবার, নিজের আত্মা সব হারিয়েছি। ঠিক তখন ওই অগ্নিকাণ্ডের কালো পাথরটি নিজে নিজে থেকেই সম্পূর্ণ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। থাম! সঙ্গে সঙ্গে শ্মশানের চারদিকে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত সাদা আলো। সে 12 জন আত্মা এতক্ষণ বন্দী ছিল, তারা একে একে আলোর ভিতর দাঁড়িয়ে হাসতে শুরু করলো। এবার তাদের মুখে আর যন্ত্রণা নেই। একজন বৃদ্ধ হাত জোর করে বললেন, আমাদের মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ। সাদা শাড়ি পরা সেই মহিলাও এগিয়ে এলেন। এবার তার মুখ স্বাভাবিক। তিনি মৃদু হেসে বললেন, এত বছর পর আমরা বাড়ি ফিরতে পারবো। ছোট্ট শিশুটি অরিন্দমের দিকে তাকিয়ে হাত নাড়ল। তারপর একে একে সব আত্মা আলোর ভেতর মিলিয়ে গেল। শ্মশানের চারপাশে ভয়ঙ্কর অন্ধকারও ধীরে ধীরে কেটে যেতে লাগলো। নদীর ঢেউ শান্ত হলো, চিতার আগুন একে একে নিভে গেল। মনে হচ্ছিল কয়েক শতাব্দীর ভার যেন এক মুহূর্তে হালকা হয়ে গেছে। ঠিক তখনই অরিন্দম শুনতে পেল পরিচিত একটি কণ্ঠ, দাদা। সে ঘুরে দেখল সুব্রত দাঁড়িয়ে আছে, ক্লান্ত কিন্তু সম্পূর্ণ সুস্থ। সুব্রত অবাক হয়ে বলল, আমি কোথাও ছিলাম জানি না, মনে হচ্ছিল কেউ আমাকে গভীর অন্ধকারে আটকে রেখেছিল। অরিন্দম কিছু না বলে তাকে জড়িয়ে ধরল। দুজন ধীরে ধীরে শ্মশানের প্রধান ফটকের দিকে হাঁটতে লাগলো। পূর্ব আকাশে তখন ভোরের প্রথম আলো ফুটছে, পাখিরা ডাকছে। রাতের সেই ভয়ঙ্কর পরিবেশ যেন কখনো ছিলই না। ফটকের কাছে এসে অরিন্দম এবার পিছিয়ে তাকালো। দূরে শ্মশানের ভাঙা শিব মন্দিরের সামনে সাদা পোশাক পরা সেই বৃদ্ধতান্ত্রিক দাঁড়িয়ে আছেন। তিনি মৃদু হেসে আশীর্বাদের ভঙ্গিতে হাত তুললেন। পরের মুহূর্তেই তিনি সকালের কুয়াশার সঙ্গে মিলিয়ে গেলেন। 3 মাস পরে অরিন্দম সেই রাতের ভিডিও ফুটেজ দেখতে পেল। অদ্ভুতভাবে ক্যামেরায় শ্মশানের বেশিরভাগ ঘটনাই রেকর্ড হয়নি, শুধু তাদের দৌড়ানো, ভাঙা মন্দিরে যাওয়া আর শেষ ভোরে বেরিয়ে আসার দৃশ্য দেখা হয়েছে। কেউ বিশ্বাস করলো না তাদের কথা। অরিন্দম আর আটকে বোঝানোর চেষ্টা করলো না। তবে একটি দৃশ্য ক্যামেরার থেকে গিয়েছিল শেষ কয়েক সেকেন্ড। ভোরের আলোয় শ্মশান ফটকের কাছে একটি সাদা অবয়ায় দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে মৃদু হাসল। মুখটি স্পষ্ট নয়, কিন্তু অরিন্দম বুঝে গিয়েছিল তিনি সেই বৃদ্ধ তান্ত্রিক। লোকমুখে এখনও শোনা যায় মহাকাল শ্মশান ঘাটে আর আগের মতো অদ্ভুত ঘটনা ঘটে না। তবুও গ্রামের বৃদ্ধরা আজও একটি সতর্কবাণী দিয়ে থাকেন, শ্মশানকে কখনো অবহেলা করো না,
এটি মৃতদেহ বিশ্রামের স্থান, সেখানে শ্রদ্ধা নিয়ে যাও, কৌতূহল নিয়ে নয়। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।